গেছেন, রুমে ঢুকে সিটকেলে লাগাইয়া দিয়া অজস্রে কান্না, এমন ভাবে কান্নার রূপ পড়ে গিয়েছে। হযরত উমর কান্না করে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরজায় কড়াঘাত করেন, ভাই উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর আপনি ঈদের দিনে কান্না কেন করেন? ঈদের দিন মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায়। ঈদের দিনে রোজাদাররা এত কান্না করে, এত ব্যথা পায়, গুনাহ মাফের আশায়। আল্লাহ কি আজকে আমাকে নতিজা ইনাম পুরস্কারে পুরস্কৃত ঈদগাহ ময়দানে করবে কিনা? এরা তো এই টেনশন, এই আশা নিয়ে তারা ঈদগাহ ময়দানে যান না। মনে হয় গুনাহ মাসুম হিসাবে সন্তান দুনিয়াতে নবজাত শিশুর মতন ঈদগাহ ময়দান থেকে বাড়ি আসবেন, আর কিছু নাই, কম কাছে বুদ্ধি নাই, তারা বুঝাও নাই, ঈদগাহ ময়দান গেছে, সেখানেও আছে কোনো নিয়মতান্ত্রিক নাই। তাদের থেকে গুনাহ প্রকাশিত হতে হতে একজন রোজাদার পর্যন্ত ছাড় পায় না। আছে কি আছে? হযরত উমর কান্না করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, উমর খলিফাতুল মুসলিমিন আপনি ঈদের দিনে কেন কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর বলেছেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, আল্লাহর পয়গম্বর বলেন ঈদের দিনে দুইটা খুশি। এক নাম্বার হচ্ছে ঈদের দিনে আমরা রোজা রাখতে পারছি, এই জন্য একটা খুশি। দুই নম্বর হচ্ছে ঈদের দিনের খুশি, যে ঈদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেয়। সাহাবা আজমাইনদেরকে একজন সাহাবীকে বলতেছে, অন্যদিকে আমরা বলি, একজন সাহাবীকে বলতেছে, সাহাবাদেরকে নসিহত করতেছে, রমজান মাসে রোজা রাখলে আল্লাহ রায়্যান নামক দরজা দিয়া আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। বিশেষ একটা দরজার ভিতরে ঢোকার পরে এমন একটা বিষয় থাকবে, সেইটা হচ্ছে সারা মাথা শরবত দেওয়া হবে। রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রায়্যান নামক দরজা বাজেট করছেন, এবং এদেরকে খুশি রাখার জন্য, খুশির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যে ক্লান্ত, তারা যে শ্রান্ত, তাদের যে শুকিয়ে গিয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য শরবতের ব্যবস্থা রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শুনছে একজন সাহাবী, দুইজন সাহাবী থেকে রওয়ায়াতে আছে, দুইজন সাহাবীর কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে রোজা রাখলে আল্লাহ এত দেয়। রমজান মাস গুনাহের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে বান্দাদেরকে গুনাহ দিয়েছেন, বান্দাদেরকে মাফ করানোর জন্য, আল্লাহ বন্ধু বানানোর জন্য রমজান মাসে নেক আমল, ইমানদারের আমলকে বৃদ্ধি করার জন্য, ইমানের ব্যবসা বেশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মুবারক আমাকে আপনাকে দান করেছেন। এ কতটুকু আমরা করতে পারছি জানি না। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ঈমানদারদের জন্য বোনাস দিয়েছেন, তেমনি দুনিয়ার মানুষও চাকরিজীবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোনাস দেন কি দেন। যারা
রমজান মাসে ব্যবসায়িকরা ব্যবসায়ী করে, তাদেরও রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন তাদের কিনা বসার যে ধন কথা দেখি সেদিকে লক্ষ্য করে আমার আপনার যে ঈমান, আমার আপনার যে আমাল, আমার আপনার যে মুআমালাত, আমার আপনার যে মুআশারাত, এইগুলা দুরুস্ত করে সঠিক রূপে সঠিক পদ্ধতিতে আল্লাহ পাওয়ার জন্য যদি করতে পারতাম, এই রমজান আমাকে আপনাকে জান্নাতের বাবুল রায়্যানে ঢুকায়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন, সাহাবী চলে গিয়েছেন। সাহাবী চলে যাওয়ার পরে প্রতিদিন যে 5টা দিনের কথা, যে নিষেধাজ্ঞা রয়েছে, এই দিন রোজা রাখতে পারবা না, সেই দিন ব্যতীত এই সাহাবী পুরা একটি বছর রোজা রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। একটি বছর রোজা রাখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকতে বলতেছে, সাহাবী তোমার এই হালাত কেন? জবান, মুখ, এই ললাট, এই তপল, মুখমণ্ডলটা এত সুখে মনে হচ্ছে, কারণ কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেদিন বলছেন আপনার কাছে রমজানের ফাজাইল শোনার পর থেকে আজ পর্যন্ত নিষেধাজ্ঞা দিন ব্যতীত আমি একটা রোজাও ছাড়ি নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি আয়ামে বীজ রাখতে পারতা, মাসে 13, 14, 15 তারিখের রোজা রাখতে পারতা। তোমার শরীরের কন্ডিশন ভালো না, তুমি শুকিয়ে গিয়েছো, তুমি মাসে 3টে রোজা রাখবা, মাসে যখন 3টা রোজা রাখবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাস রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেয়। দেখেন, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা রাখতে রাখতে আমি অভ্যস্ত হয়েছি। আমি রোজা রাখার ভিতরে যে লাজ্জাস পেয়েছি, যে স্বাদ পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, আমি 1 বছরে রোজা রাখবো। দেখেন, আমাদের তো 1 মাস রোজা রাখলে না বাবা, 11 মাস খাইছি, আমার 1 মাস রোজা না রাখলে ভালো হয়। কেন সব দোকানে খান, রমজান টেনে টেনে কেন খানবে বাবা? রমজান তো বিদায় নিয়েছে, আজ ইফতারি করলে রমজান বিদায়। কিভাবে চলে গেছে, কেউ কি গুনে গুনে পার করছেন নাকি রে বাবা? ইবাদতের মধ্যে ইমানদার যখন মজে যায়, যখন ডুবে যায়, যখন লাজ্জাস পাই, আপনি যখন কোন সুস্বাদু খাবার জিহ্বায় দিবেন, আপনাকে জিহ্বায় সিগন্যাল দেয়া দেয়, এটা তিক্ত, এটা মিষ্টি, এটা সুস্বাদু। কথা ঠিক কিনা? ইমানদারের ঈমান যখন ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, সে তার লজ্জা শেষে দিশাহারা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা কথা বলতে হবে বাবা, যেহেতু আগামী দিনে আগামীকাল রমজান আমার আপনার থেকে আজ বিদায়, বাকি জুমা রমজান বিদায় নিয়েছে। কিছু রমজানের ঈদের দিনেরও কিছু কথা আমি আপনাদের খেদমতে আরজ করা লাগবে রে বাবা।
খেয়াল করে শোনেন, কোনো আওয়াজ দিয়ে তারে বাবা কানটা খাড়া করে রাখেন। দিনটা নরম হয়ে কিছু কথা আমি আপনাদের খেদমতে আরজ করে যাব। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি দাউদের সওয়াব রাখবা, দাউদের রাখবা। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় হযরত দাউদ আলাইহিস সালামের সময় 6 মাস রোজা ছিল। আমরা যদি 6 মাস রোজা রাখতাম তাহলে হয়তো আমাদেরকেও পাওয়া যেত। 1 মাসটায় কত ঝোপ জঙ্গলে হারায়, যার দোকানে পত্তা নিয়ে লজ্জা করে না। হিন্দুর ছেলেরা বাবা ধিক্কার দেয়, যদি করে মুসলমান রোজা রাখে না। আছে কি আছে না? আল্লাহ রাসূল বলেন, সাহাবী তুমি দাওয়াতে অংশগ্রহণ করছো, একদিন রোজা রাখবা, পরের দিন রোজা রাখবা, পরের দিন তোমার রোজা রাখার দরকার নাই। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, আমি রোজা রাখতে রাখতে যে লজ্জা উৎপাদন করেছি, আমি যে মজা পেয়েছি, আমি আর একদিন রোজা, এই 1 বছর ধরে আমি সাহাবী রোজা রাখবো। দেখেন কত আকর্ষণ! রমজান মাস সাহাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস যাচ্ছে, আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখতে রাখতে রোজা রাখা অবস্থায় ওফাত হয়ে গিয়েছে, অর্থাৎ মৃত্যুবরণ করেছে। রোজা রাখতে ভালো লাগে, যারা রোজা রাখবেন দেখবেন, যারা সপ্তাহে বৃহস্পতিবারে রোজা রাখেন, আয়ামে বীজ রাখেন, দেখবেন তাদের অভ্যস্ত রোজা না রাখলে তাদের ভালো লাগে না। ও বাবা, রমজান মাস পেয়েছেন, আপনাদের কাছে কি কোনো মাপ কাটি আছে? আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আছেন কিনা? আছে নাকি এরকম কোনো মাপ কাটি? না রে বাবা, আমরা সবাই আশাবাদী। 1 মাস আমরা কষ্ট করেছি, আখির জামানার নবীর উম্মত, যে নবীর কারণে আল্লাহ এই কুল কায়নাত কেমন সুন্দর ভাবে আমাদেরকে দামি করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কারামনাহু বানি আদম, এই বানি আদম সন্তানদেরকে আল্লাহ দামি করে আখির জামানার নবীর উম্মতের উপরে 1 মাস রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ও বান্দা, রমজান মাসে বেশি বেশি করে কান্না করবা, মায়ের কিয়াম করবা, তারাবি করবা, সিয়াম সাধনার মাধ্যমে রমজান পার করবা। কেন পার করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হতে পারো। দেখেন, রমজান চলে যাইতেছে, কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই। যদি ব্যথা যদি থাকতো, পিতা মারা গেলে সন্তানরা ফুপায়া ফুপায়া কান্না করে। এই রমজান যারা গত রমজানে একত্রিতভাবে আপনারা নামাজ আদায় করেছেন, অনেক সাথীরা চলে গেছে কিনা? অনেক সাথীরা আমার আপনার থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। ও মুসলমান, আমি আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহর কাছে আশা রাখা আর দোয়া করা, আল্লাহ এই রমজান পেয়েছি, রমজান তো তুমি আমার থেকে বিদায় নিয়ে যাচ্ছ, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতাও আল্লাহ তুমি বিদায় নিয়ে যাও। পারবেন কি পারবেন না? ঈদের দিনে হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ আদায় করে কামরায় ঢুকছেন, রুমে ঢুকে সিটকেলে লাগাইয়া দিয়া অজস্রে কান্না, এমন ভাবে কান্নার রূপ পড়ে গিয়েছে। হযরত ওমর কান্না করে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় কড়াঘাত করেন, ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর আপনি ঈদের দিনে কান্না কেন করেন? ঈদের দিন
মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায়। ঈদের দিনে রোজাদাররা এত কান্না করে, এত ব্যথা পায়, গুনাহ মাফের আশায় আল্লাহ কি আজকে আমাকে নতিজা ইনাম পুরস্কারে পুরস্কৃত ঈদগাহ ময়দানে করবে কিনা। এরা তো এই টেনশন, এই আশা নিয়ে তারা ঈদগাহ ময়দানে যান না। মনে হয় গুনাহ মাসুম হিসাবে সন্তান দুনিয়াতে নবজাত শিশুর মতন ঈদগাহ ময়দান থেকে বাড়ি আসবেন, আর কিছু নাই, কম্বার কাছে বুদ্ধি নাই, তারা বুঝাও নাই, ঈদগাহ ময়দান গেছে, সেখানেও আছে কোনো নিয়মতান্ত্রিক নাই। তাদের থেকে গুনাহ প্রকাশিত হতে হতে একজন রোজাদার পর্যন্ত ছাড় পায় না। আছে কি আছে? হযরত ওমর কান্না করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের দিনে কেন কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর বলেছেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, আল্লাহর পয়গম্বর বলেন ঈদের দিনে দুইটা খুশি। এক নাম্বার হচ্ছে ঈদের দিনে আমরা রোজা রাখতে পারছি, এই জন্য একটা খুশি। দুই নম্বর হচ্ছে ঈদের দিনের খুশি, যে ঈদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেয়। দিতে পারেন কিনা? এই জন্য আমার কান্না করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, হযরত ওমর বলতেছেন, আবু হুরায়রা, একটি মাস রোজা রাখলাম, আমি খলিফাতুল মুসলিমিন হইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূলকে, যে হাবিবকে আমি কল্যাণের জন্য মুক্ত তরবারি লইয়া আমি রওনা হয়েছিলাম, ওই দিনে ওই ব্যথা আমার কলবের ভিতরে আঘাত করে। আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? একটি মাস রোজা রাখছি, আল্লাহ আমাকে মাফ করেছে কিনা? আমি যত নেক আমল করেছি আল্লাহ গ্রহণ করেছে কিনা? আল্লাহ যদি আমি ওমরকে যদি মাফ না করে, যে ওমরের মিজাজের উপরে আল্লাহ 21 থেকে 22 জায়গায় আল্লাহ কালামুল্লাহ নাযিল করে সমাধান করেছে। আল্লাহ বলেছেন, ওয়াসাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার একজন সাহাবী, চাই সে মুহাজির হোক, চাই আনসার হোক, একটা নক্ষত্র তারকার সঙ্গে তাসবিহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সাহাবা আজমাইনদেরকে আল্লাহ দুনিয়া থেকে মাফ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন, যাদের জন্য দুনিয়াতে যে সমস্ত সাহাবা আজমাইনদের সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ খুশি যখন হয়ে যায়, রাসূল খুশি, আল্লাহ খুশি, তাদের জন্য জান্নাত ওয়াজিব। তারপরেও সাহাবা আজমাইন নিজে কান্না করছেন, আরে আল্লাহ হয়তো আমাকে মাফ করে না। ও বাবা, আমাদের যদি গুনাহ হয়েছে, রমজানের রোজা রাখছি, যদি কান্না না করতে পারেন, যদি মাফ না চাইতে পারেন, এই আশা এবং ভয় দিয়ে রমজান পার করেছেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা, তুমি আল্লাহ আমাকে মাফ করবা, আশা এবং ভয় নিয়ে রমজান পার করেছি, এবং কান্না করতে হবে, আল্লাহ আমাদের বাকি তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও।
এই জন্য রে মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদের দিন দিয়েছেন, বান্দাদেরকে পুরস্কার দেবেন। পুরস্কার যিনি রোজা রাখছে তো দিনার জন্য তো পুরস্কার আছেন, যারা রোজা নাই তাদের জন্য আসেনি। ও বাবা, নাম না থাকলেও আপনারা রিলিফের চাউল আনার জন্য দাঁড়ান কি দাঁড়ান না? আশা থেকে আল্লাহ বলছেন, কবি বলছেন, বাদে আব্বা বে তুমি পায়া বুয়াদ না উমিদাস রহমাতাত শাইতাবা রোজ শাবান দরমাসি বুদায়েন, রোজ শাবান দরমাসি বুদায়েন গাফিলে আজ আপনাই বুদায়েন। বাবারে, আমরা তো সকাল সন্ধ্যা রাত এবং দিন মিলাইয়া সব গুনার ভিতরে আমরা নিমজ্জিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। বান্দা ভুল করেছো, অন্যায় করেছে, একটু ফিরে আসো। যখন ফিরে আসা, যখন নিজের ভুল বুঝতে পারবা, আমি আল্লাহ তোমার এই ভুলকে আর ভুল না ধইরা বান্দা, আমি আল্লাহ আমার রহমতের চাদরে যখন জোশ লাইগা যায়, আমি আল্লাহ বান্দা তোমাকে মাফ করে দিতে পারেন কিনা? এই জন্য আমার আপনার খেয়াল করা দরকার, আমার আপনার জীবনকে কোনভাবে কাটাইলাম। রমজান তো চলে গেল, কি নেক আমল করলাম, এই নেক আমল আল্লাহর দরবারে কবুল হলো কিনা, এটা আমার আপনার নিজের ভিতরে একটা খেয়াল রাখা যায়। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা রাখছে তাদেরকে উজরাত দিবেন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডেকে বলবে, বান্দা আয়, বান্দা আয়। জান্নাতে তুই দুনিয়াতে ফল কিনতে পারিস নাই, ইফতারের সময় খুরমা খাইতে পারিস নাই, ইফতারের সময় ভালো কোনো জিনিস দিয়ে ইফতারি করতে পারিস নাই, সেরকম কোনো সামর্থ্য ছিল না। এই জন্য বান্দা, এখন তোর কলবের মধ্যে অন্তরের অবস্থা আমি আল্লাহ জানি। বান্দা, তুমি কল্পনা করবা ফলটা, যে মালটা খাইলে শরীরে শক্তি আসে, শরীর সতেজ হয়ে যায়। যখন কল্পনা করবা আমি আল্লাহ এরকম একটা মটকার মতন একটা করে ফল আমি তোমাকে জান্নাতে দিয়া দিব। দুনিয়ার গাছ গোড়া থেকে নিচে, আগে ফল থেকে মাথায়, ফল থাকবে নিচের দিকে, গোড়া থাকবে আসমানের দিকে। সুবহানাল্লাহ। ও জান্নাতি মেহমান, যারা জান্নাতি মেহমান হইবেন, আল্লাহ তাদের কল্পনা অন্তরে চাইবে আমি জান্নাতে ফল খাইব। এই নিয়ামত দুনিয়াতে ভোগ করতে পারি নাই, দুনিয়াতে সামর্থ্য ছিল না, খাইতে পারি নাই, ম্যানেজ করতে পারি নাই, সন্তানদেরকে দিতে পারি নাই, সন্তানটাকে কার বেছে আল্লাহ বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আমাদের দিয়া দিবেন। এই জন্য জান্নাতি মেহমান হওয়ার জন্য যে কাজ করা দরকার, এই কাজগুলো বাবা আমার আপনার করতে হবে। কথা সংক্ষেপ, আগামী দিন আপনারা যখন ঈদগাহর ময়দানে যাবেন, ওই দিনে কিছু সুন্নাত রয়েছে। 1 নাম্বার সুন্নাত, ওই দিন তড়িঘড়ি ভাবে ঘুম থেকে উঠতে হবে। অন্যদিন যেমন আপনি সাহারি খাইতে উঠতেন, ওই দিন তড়িঘড়ির সঙ্গে আপনার উঠতে হবে। নিজ মহল্লা অথবা অন্য মহল্লায় যে স্তরে আপনি যে স্থানে থাকবেন, সেখানে উপস্থিতিতে জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে, গোসল করা লাগবে, খুশবু লাগাইবেন, উত্তম জামা। আপনার বড় মার্কেট করা দরকার নাই,
আপনার 10টা পোশাক আছে, ওর মধ্য থেকে যেটা উত্তম পোশাক আপনার ভালো লাগে, ওই পোশাকটা ওই জামাটা আপনি ব্যবহার করবেন। ওই দিন গাইয়া ঈদগার ময়দানে যাবেন। ঈদগার ময়দানে যাওয়ার আগে কোনো নামাজ নাই। অনেকের রাস্তার অনেকের সূর্য উদয়ের নামাজ পড়ে যায়, ওই দিন ওই সময় পড়বেন না, চলে যাবেন ঈদগার ময়দানে। যখন ঈদগার ময়দানে আপনি যাবেন, ঈদগার ময়দানে ডান সাইড দিয়ে যাবেন, বাম সাইড দিয়ে আসবেন। এক রাস্তা বলে ডান সাইড দিয়ে যাবেন, বাম সাইড দিয়ে আসবেন। আর যদি রাস্তা দুইটা পেয়ে যান, ডান যে রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আপনি বাড়িতে আসবেন। ঈদুল আজহায় বাড়ির থেকে যাওয়ার সময় কিছু খাওয়া যায় না। ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদের নামাজের জন্য উদ্দেশ্য যখন করে রওনা করবেন, কিছু মিষ্টি মুখ করে যাবেন, খুরমা সিমাই খেয়ে যাবেন। এরপরে যখন আসলেন, আসার পরে বাবা এমন কোনো কাজ, এমন কোনো গুনাহের কাজ আমার আপনার থেকে প্রকাশিত হবে না। এরপরে একজন মুসলমানের সঙ্গে আর একজন মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, এরকম এক শব্দ না বলতে পারলো, ভাই আপনি ভালো আছেন, আপনার কোনো সমস্যা আছে কিনা, তার সঙ্গে কৌশল বিনিময় করেন, তার সঙ্গে ভালো ব্যবহার করেন, তার হাকিকত শোনা, ভাই কেমনে কিভাবে কোথায় ছিল সুন্দরভাবে তার সঙ্গে কথোপকথন করলেন। এই 13টি সুন্নাত ঈদের দিনের সুন্নাত আমার আপনার লক্ষ্য করুন। আল্লাহর হাবিব বলেছেন, তিরমিজির ভিতরে রওয়ায়াতে আছে, ঈদের দিনে একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে কৌশল বিনিময় করলো, মুহাব্বত দেখাইলো, ভালো ব্যবহার করলো। পয়গম্বর বলেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ নফল ইবাদতের মধ্যে ডুবে থাকার সাত্তার আমল নামায় দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাস আপনার বিদায় দিচ্ছে। এই যে সময় আমরা সামনে কয়েক ঘন্টা পাচ্ছি, এর ভিতরে আল্লাহর কাছে এমন কামনা করবো যে কামনা আল্লাহ যেন আমার আপনার উপরে রাজি ও খুশি করবে। আর হাদিসে পাকের ভিতরে আছে ঈদের দিনের রাত, আজকে যে রাতটা যে ঈদের দিনের রাত, এই রাত ইবাদতের কথা আছে। হাদিসে পাকের মধ্যে আসছে যে এই রাতে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, ইবাদত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত ভূত মারা যাবে, অর্থাৎ কোনটা কোনো চেতনা থাকবে না, রোহানিয়াত থাকবে না, শক্তি থাকবে না। কেবলমাত্র শুধুমাত্র ঈদের দিন রাত্রে যদি ইবাদত করে, রাত জাগরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের রূহকে, কলবকে আল্লাহ মুর্দা মৃত্যুবরণ দিবেন।